মাত্র 1 মাস আগেই রাহুলের সঙ্গে পিয়ালির বিয়ে হয়। পিয়ালির শ্বশুরবাড়ির পরিবারে ছিল তার বাবা মা, এক ভাই এবং এক বোন। পিয়ালি খুবই বড়লোক ধনী পরিবারের মেয়ে ছিল। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার বাবা মা তাকে খুবই ভালোবাসা দিয়ে এবং আদর যত্নে মানুষ করে। তবে শ্বশুরবাড়িতে আসার পরও পিয়ালি তার পরিবারের প্রত্যেকের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েই থাকে। শ্বশুরবাড়ির সকলেই তার খুব খেয়াল রাখে। একদিন পিয়ালি ঘরে বসে পিৎজা খাচ্ছে, এমন সময় তার ননদ টিয়া তার কাছে এসে বলে, ও বৌদি, তুমি আর কত খাবে বলো তো? এসব খাওয়া এবার বন্ধ করো। 1 সপ্তাহ পর কিন্তু রোজা শুরু হচ্ছে। আমাদের বাড়িতে সবাই রোজা করে, তোমাকেও কিন্তু রোজা করতে হবে। তুমি করবে তো রোজা? রোজা? আমি আমার জীবনে কখনো কোনোদিনই রোজা করিনি, কারণ 2 মিনিট পরপরই আমার খিদে পেয়ে যায়, তাই আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি রোজা করি না ঠিকই, আমার ইফতার করতে কিন্তু খুবই ভালো লাগে। ইফতারে কত ভালো ভালো খাবার থাকে, তাই না? এই কথা শুনি টিয়া প্রচন্ড অবাক হয়, কিন্তু তবুও সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে পিয়ালি মনে মনে চিন্তায় পড়ে। রাত্রিবেলা রাহুল বাড়িতে আসলে পিয়ালি বলে, রাহুল, আমাকে কালকে বাপের বাড়িতে রেখে আসতে পারবে? আমার না খুব বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা করছে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। সামনেই তো রোজা, আর রোজার সময় তো তোমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাই কয়েকদিন তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। না না, আমি আসলে ঈদ বাড়িতে কাটাতে চাই। আমি কালকে যাব, আর সেই ঈদের পর বাড়িতে আসবো। আমাকে তুমি কালকে দিয়ে আসবে প্লিজ। এ বাবা, এটা আবার কিরকম কথা? বিয়ের পর তো এটা শ্বশুর বাড়িতে তোমার প্রথম রোজা, আর তুমি শ্বশুর বাড়িতে থাকবে না? তোমার যদি মনে হয় তুমি ঈদের দিন নিজের বাড়িতে থাকবে, সেটা তো আমার কোনো অসুবিধা নেই। ঈদের কিছুদিন আগে আমি না হয় তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো। না, তুমি কেন বুঝতে পারছো না? আসলে আমি তো রোজা করতে পারি না। আর টিয়া বলল তোমাদের বাড়ির সবাই তোমরা রোজা করো, তাই আমি যদি এখানে থাকি আমি তো কিছুই খেতে পারবো না। আর তুমি তো জানো আমি না খেয়ে থাকতে পারি না, সেই জন্য আমি নিজের বাপের বাড়িতে চলে যেতে চাইছি। তাহলে আর আমাকে রোজা করতে হবে না। এরকম বললে হবে না পিয়ালি, তুমি তো এখন ছোট বাচ্চা নাও যে তুমি রোজা রাখতে পারবে না। সে না হয় ঠিক আছে, বিয়ের আগে কখনো রোজা করোনি, কিন্তু এখন তো তোমাকে রোজা করতে হবে। আর তাছাড়া আমাদের সকলেরই তো রোজা করা উচিত। তুমি সুস্থ সবল হওয়ার পরে রোজা না করলে তোমার তো পাপ হবে। আর তুমি যে কখনো রোজা করোনি, এটা টিয়াকে কেন বলতে গেলে? টিয়া যদি মা বাবাকে বলে, মা বাবা তো খারাপ ভাববে। মানে তুমি আমাকে বাপের বাড়িতে নিয়ে যাবে না, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম। তুমিও শুনে নাও, কে খারাপ ভাবলো কে খারাপ ভাবলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শ্বশুর বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু আমি রোজা করতে পারবো না, কারণ রোজা করে আমি নিজেকে কষ্ট দিতে পারবো না। রোজা করলে আমার শরীর খারাপ করবে। তুমি কি কখনো রোজা করেছো? রোজা না করেই তুমি বুঝলে কিভাবে যে তোমার কষ্ট হবে, তোমার শরীর খারাপ করবে? একটা বার তো তুমি ট্রাই করতেই পারো। আর তাছাড়া একটা রোজা করেই দেখো না কেমন লাগে। রোজা করা খুব সহজ। একটা রোজা করলে তুমি বাকি রোজাগুলো সহজে রাখতে পারবে। এভাবে রাহুল পিয়ালিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিয়ালি কিছুই বুঝতে চায় না। সে মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে। বিয়ে করে আমি খুব ভুল করে ফেললাম। আমার বাবা মা আমাকে কখনো রোজা করার জন্য জোর করেনি, কারণ আমার বাবা মা জানে আমি না খেয়ে কখনোই থাকতে পারি না। আমার বাবা মা আমাকে কত ভালোবাসতো। সবাই ঠিকই বলে শ্বশুর বাড়ির লোকেরা কখনোই আপন হয় না, এমনকি রাহুলও আমার আপন নয়। রাহুল যদি আমাকে ভালোবাসতো তাহলে ও কখনোই আমাকে রোজা করার কথা বলতো না। পিয়ালি মনে মনে এসবই ভাবতে থাকে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। প্রথম রোজার দিন ভোরবেলা পিয়ালির শ্বশুরবাড়ির সকলে সেহেরি খেতে উঠে পড়ে, কিন্তু পিয়ালি ঘুম থেকে ওঠে না বলে পাপিয়া দেবী নিজেই তার বৌমাকে ডাকতে চলে যায়। বৌমা, তাড়াতাড়ি ওঠো। ও বৌমা, তাড়াতাড়ি ওঠো, সেহেরি খাবে তো? বেশিক্ষণ সময় নেই কিন্তু, তাড়াতাড়ি ওঠো। দেখো সবাই উঠে পড়েছে, তুমিও ওঠো, রোজা করতে হবে তো। না মা, আমি রোজা করব না। রোজা রাখলে আমার খিদে পাবে, আর আপনি তো জানেন আমি না খেয়ে থাকতে পারি না। আরে বাবা, তুমি ওঠো, আগে তুমি সেহেরিটা খেয়ে নাও, তারপর তো দেখা যাবে। সেহেরিতে কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে, আর তুমি যদি সেগুলোও খেতে না চাও, তুমি যা বলবে আমি তোমাকে সেগুলোই রান্না করে দেব। এখন চলো। এই শুনে পিয়ালি উঠে বসে পড়ে। সে মনে মনে ভাবে, ওয়াও, সেহেরিতে ভালো ভালো খাবার আছে। অন্য সময় তো মাকে কিছু রান্না করে দিতে বললে কিছুই করতে চায় না, আর আজকে নিজে থেকেই বলছে আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। এখন তাহলে আমি মাকে আলু পরোটা আর পনির পরোটা করে খাওয়াতে বলবো। সেহেরিতে পেট ভরে যত ইচ্ছা খাবার খেয়ে নি, রোজা করবো না তাতে কি হয়েছে? সেহেরি তো খেতেই পারি। এই ভেবে পিয়ালি তার শাশুড়ি মায়ের সঙ্গে খাবার খেতে চলে যায়। পাপিয়া দেবী তার বৌমার মতো তাকে পনির পরোটা এবং আলু পরোটা বানিয়ে খাওয়ায়। পিয়ালি সেহেরিতে সবচেয়ে বেশি পরিমাণে খাবার খায়। সে এত বেশি খাবার খায় যে নড়তে চড়তেও পারে না। বৌদি, তুমি তো অনেক খাবার খেয়ে ফেলেছো। তুমি এত খাবার খেয়েছো, কালকে সারাদিন তো তোমার খিদেই পাবে না। আমি তো সেহেরিতে খেজুর ছাড়া আবার কিছুই খেতে পারি না জানো। যাক ভালো, তোমার তাহলে বেশি কষ্ট হবে না।
আমি রোজা রাখবো, তারপর তোমার কষ্ট হবে। আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে, কারণ আমি যদি এদেরকে সত্যি কথা বলি যে আমি রোজা করব না, তাহলে এরা সবাই আমাকে কথা শোনাবে। তাই আমি এদেরকে মিথ্যা কথা বলবো যে আমি রোজা রাখবো, আর আমি লুকিয়ে লুকিয়ে খাবার খাবো। দরকার হলে 1 মাস আমি এভাবেই কাটিয়ে দেবো, কিন্তু আমি একটাও রোজা রাখবো না। এসবই ভাবতে ভাবতে পিয়ালি আবার গিয়ে শুয়ে পড়ে। সকাল হতে না হতেই পিয়ালির ঘুম ভেঙে যায় আর তার প্রচন্ড পরিমাণে খিদে পায়। সকালবেলা উঠেই পিয়ালির অভ্যাস ছিল অনেক বেশি করে জল খাওয়া, তাই সে ঘুম থেকে উঠেই জল খেতে গিয়ে দেখে যে জলের বোতলগুলোতে একটুও জল নেই। এ বাবা, সব জল শেষ। ভোরবেলা তো দেখলাম সবগুলো বোতলেই জল ছিল। রাহুল এত জল একা একা খেলো কিভাবে? ও, রোজা করবে বলে হয়তো বেশি করে জল খেয়ে নিয়েছে। যাই, আমি গিয়ে বোতলগুলোতে জল ভরে নিয়ে আসি। এই বলে পিয়ালি জল আনতে চলে যায়, কিন্তু সে জল নিতে গিয়ে দেখে যে জলের ড্রামগুলো পুরোপুরি ফাঁকা। এই টিয়া, বাড়িতে একটু জল নেই? জল তো শেষ হয়ে গেছে। জলওয়ালাকে ফোন করে বলো তো জল দিয়ে যেতে। কিন্তু জলওয়ালা কাকু তো এখন আসতে পারবে না বৌদি, কারণ কাকু তো রোজা করছে। রোজার সময় কাকু ইফতারের আগে আগে সবার বাড়ি এসে জল দিয়ে যায়। আমাদের গ্রামের দিকে এরকমই হয়, তুমি জানো না? আচ্ছা 1 মিনিট বৌদি, তুমি তো রোজা করছো, তুমি ভুলে গেছো নাকি? এখন তো জল লাগবে না, আমরা তো সবাই রোজা করছি। এই শুনে পিয়ালি তার ননদকে আর কিছু বলে না। মানে আজকে সারাদিন আমাকে জল না খেয়ে থাকতে হবে? কোনো ব্যাপার নয়, ফ্রিজে তো আমার অনেক কোল্ড ড্রিঙ্কসও আছে। আজকে তাহলে কোল্ড ড্রিঙ্কস খেয়েই কাটিয়ে দেবো। এই বলে পিয়ালি রান্নাঘরের দিকে চলে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে যে রান্নাঘরে তালা দেওয়া আছে। এই দেখে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, রান্নাঘরে তালা কে দিয়েছে? আমি যাতে সারাদিন কিছু না খেতে পারি সেই জন্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে। বাড়িতে 1 ফোঁটা জল রাখেনি, আর আমি যাতে কোনো খাবার খেতে না পারি সেই জন্য আবার রান্নাঘরে তালা দিয়ে রেখেছে। টিয়া, টিয়া, তাড়াতাড়ি একবার এসো তো এখানে। টিয়া তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। রান্নাঘরের চাবিটা তাড়াতাড়ি দাও। রান্নাঘরে কে তালা দিয়েছে? তোমরা আমার উপর এরকম অত্যাচার কিভাবে করতে পারো? কিন্তু বৌদি, আমি তো রান্নাঘরে তালা দিইনি, তাই আমি তোমাকে চাবি কোথায় আছে সেটাও বলতে পারবো না। তোমরা সবাই কি শুরু করেছো বলো তো? কি শুরু করেছো তোমরা? আমি বাড়ির বউ বলে আমার কি কোনো স্বাধীনতা নেই? আমার কি কোনো অধিকার নেই? পিয়ালির চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার পরিবারের বাকি সদস্যরাও একে একে সেখানে চলে আসে। পিয়ালি সবার সঙ্গেই ঝগড়া করা শুরু করে দেয়। দেখো রাহুল, আমি কিন্তু অন্য মেয়েদের মতো নই। আমার উপরে শ্বশুর বাড়িতে অত্যাচার করা হবে আর এটা আমি মুখ বুঝে মেনে নেব? এটা হতেই পারে না। আমাকে খেতে দেওয়া হচ্ছে না, রান্নাঘরে তালা দিয়ে রাখা হয়েছে। এটা কি ধরনের অসভ্যতামি? আমি খুব ভালো করে বুঝতে পারছি রান্নাঘরে তালা কে দিয়েছে। মা, আপনি তালা দিয়েছেন তাই তো? না বৌমা, তুমি ভুল ভাবছো। রান্নাঘরে তালা আমি নই, রান্নাঘরে তো তালা খোকা দিয়েছে। আমি খোকাকে বারবার করে বারণ করেছি, বৌমা যখন রোজা করতে পারবে না বলছে তখন ছেড়ে দে, কিন্তু খোকা আমার কোনো কথা শোনেনি। তুমি যাতে বাড়িতে জল না পাও, কোনো খাবার না পাও, সেই ব্যবস্থা খোকা নিজে একাই করেছে। রাহুল, তুমি এটা কিভাবে করতে পারলে? কথায় আছে না, মেয়েদেরকে বাবা মা ছাড়া অন্য কেউ ভালোবাসতেই পারে না। তুমি সেটা আজকে প্রমাণ করে দিলে। তুমি এটা আমার সঙ্গে কিভাবে করতে পারছো? আচ্ছা, তোমরা তো সবাই রোজা করছো, আমি রোজা না করলে তোমাদের কি ভীষণ অসুবিধা হবে? নাকি আমি বেশি বেশি করে খাবার খাই বলে তোমাদের তাতে সমস্যা? তোমার মা বাবা তোমাকে অনেক ভালোবেসে বড় করেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে তোমার মা বাবা তোমাকে আদর দিয়ে একেবারে বাদর তৈরি করেছে। ছেলে মেয়েরা যাতে বড় হয়ে সমস্ত রোজা করতে পারে সেই দায়িত্ব মা বাবার তো থাকে। তাই বাবা মায়েরা ছোট থেকেই ছেলে মেয়েদের মধ্যে সেই অভ্যাসটা করে তোলে। আর তোমার মা বাবার দোষে আজকে তোমার এই অবস্থা। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা মায়ের নামে এরকম বললে? না, অসম্ভব। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। যে বাড়িতে আমার ইচ্ছার কোনো দাম নেই সেই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। আচ্ছা রাহুল, তুমি কেন বুঝতে পারছো না? না খেয়ে থাকলে আমার কষ্ট হবে। আমি তো না খেয়ে একবেলাও থাকতে পারি না, তারপরও তুমি এরকম করছো। আমি আমার বাবা মাকে আজকেই ফোন করব। ফোন করে বলবো আমাকে এখান থেকে নিয়ে যেতে। খোকা, তুই এবার থাম। বৌমা যখন রোজা করতে পারবে না বলছে তখন তুই ছেড়ে দে। দে, তুই চাবিটা আমাকে দে তো। দিবি তো? কি হলো, দিবি তো? এই নাও বৌমা, রান্নাঘরের চাবি। তুমি কিছু মনে করো না বৌমা, তুমি রান্নাঘর খুলে তোমার ইচ্ছে মতো খাবার খাও, কিন্তু দয়া করে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। খোকার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমার কিচ্ছু খাওয়ার দরকার নেই। আমি এই বাড়ির কোনো খাবার মুখেই দেব না। আমার এই বাড়িতে থাকতে ইচ্ছাই করছে না। এই বলে রাগ দেখিয়ে পিয়ালি নিজের রুমে চলে যায় এবং সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পিয়ালির শাশুড়ি মা পিয়ালিকে ডাকতে গেলে রাহুল বলে, ছেড়ে দাও মা, ওকে ডাকতে হবে না। আমরা যেরকম প্ল্যান করেছি আমাদের প্ল্যান মতোই সবকিছু হচ্ছে। সময় হলে তখনই ওকে ডাকবো, তার আগে নয়। আমি জানি আমাকে কি করতে হবে।
পিয়ালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাগ করে নিজের ঘরেই বসে থাকে। সন্ধ্যাবেলায় ইফতারের আগে পিয়ালির শ্বশুরবাড়ির সকলেই ইফতারের আয়োজন করে পিয়ালিকে ডাকতে চলে যায়। সবাই বারবার করে দরজা ঠুকলে পিয়ালি শেষ পর্যন্ত দরজা খোলে। দরজা খুলে পিয়ালি দেখতে পায় সকলের হাতেই খুবই সুস্বাদু খাবার এবং ফল পাকড় আছে। ইফতারে এত রকমের আইটেম দেখে পিয়ালি খুবই খুশি হয়। খাবারগুলো দেখে পিয়ালি লোভে পড়ে যায় আর তার প্রচন্ড জোরে খিদে পায়। চলো পিয়ালি, সব আয়োজন হয়ে গেছে, আমরা সবাই মিলে এবার ইফতার করব। চলো তুমি ফ্রেশ হয়ে নাও, ইফতারের সময় হয়ে গেছে। কিন্তু আমি তো রোজা করিনি, তোমরা আমাকে ইফতার করতে বলছো কেন? কে বলেছে তুমি রোজা করোনি? আমাদের উপরে রাগ করে হলো তুমি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখে কিছু দাওনি, আর তুমি আমাদের সঙ্গে সেহরিও খেয়েছো। দেখেছো তো পিয়ালি, তুমি যখন আমাদের উপর রাগ করে না খেয়ে থাকতে পেরেছো তখন তুমি রোজাও করতে পারবে। কই, না খেয়ে থেকে তোমার তো কোনো কষ্ট হলো না এখনো পর্যন্ত। আর সেই জন্যই আমরা বুঝতে পেরেছি তুমি খুব সহজেই রোজা করতে পারবে। না খেয়ে থাকতে পারবে না এটা তোমার ভুল ধারণা। আসলে তুমি কখনো রোজা রাখোনি তো, সেই জন্যই হয়তো রোজা রাখলে কি হবে তুমি জানো না। তাই তো, আমি রোজা করেছি মানে? হ্যাঁ সত্যিই তো, আমি তো ভোরবেলা থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি, এমনকি আমি জলও মুখে দিইনি। তার মানে আমি সত্যি এবার রোজা রাখতে পারবো? আমার খুবই আনন্দ লাগছে, বিশ্বাস করো আমি রোজা করেছি, তাও আবার প্রথমবার। আমি তো ভাবতেই পারছি না। আমি তো ভাবতাম আমি খাবার ছেড়ে হয়তো 2 মিনিটও থাকতে পারবো না, তাই আমি কখনো রোজা রাখার চেষ্টাও করিনি। পিয়ালির এই কথা শুনে তার শ্বশুরবাড়ির সকলেই খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সকলে একসঙ্গে বসে ইফতার করে। এভাবে জোর করে হলেও পিয়ালি প্রথমবার রোজা রাখার ফলে তার মনোবল অনেক বেড়ে যায়। পরের দিন থেকে তাকে রোজা করার জন্য আর বলতে হয় না। এভাবেই পিয়ালি তার পরিবারের সঙ্গে হাসি খুশি রোজা করতে থাকে। রমলা দেবী তার 5 কন্যা সন্তান শিলা, প্রিয়া, রিয়া, রানী ও রুমির সঙ্গে শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করে। রমলা দেবীর স্বামী এক ফ্লাইট দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়ে ফেলেছিল। ফলে রমলা দেবী তার স্বামীর অফুরন্ত সম্পত্তির মালিক হয়ে যায়। সে তার 3 মেয়ে শিলা, প্রিয়া ও রিয়ার সঙ্গে ধনী পরিবারের ছেলে সুজয়, বিজয় ও অমলের বিয়ে দিয়ে দেয়। কিন্তু রানী ও রুমি তাদের মায়ের অমতে 2 গরিব ছেলে রঞ্জন ও তনয়ের সাথে বন্ধুত্ব করে তাদের বিবাহ জীবন শুরু করে। রমলা দেবী তার 2 মেয়ের এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সে তার বাড়ির পরিচারিকা টুম্পাকে ডাকে। টুম্পা, কালকে রবিবার, আমার জামাইদের ছুটির দিন। আমি ভাবছি তাদের নিমন্ত্রণ করে ভালো ভালো রান্না করে খাওয়াবো। আমার 3 জামাই বাড়িতে ভালোই খায় আমি জানি, কিন্তু বাকি 2 জনের কপালে খাবার জোটে কিনা তাতে আমার সন্দেহ আছে। না না দিদি, তুমি ভুল ভাবছো। তোমার রানী আর রুমি সুখেই আছে। আর তাছাড়া রঞ্জন দাদা বাবু আর তনয় দাদা বাবু ওদের বউকে খুব সুখেই রাখবে। তুই চুপ কর। তুই আর মায়ের জ্বালা কি করে বুঝবি? আমার ওই 2 গরিব জামাইকে নিয়ে কোনো চিন্তা নেই। আমার শুধু চিন্তা হয় আমার 2 মেয়েকে নিয়ে। সে যাই হোক, তুই বাজারে গিয়ে ভেটকি মাছ, চিকেন, মটন আর বাসমতি চাল কিনে আনবি। আমি 5 জামাইয়ের জন্য ফিশ ফ্রাই, চিকেন চাপ আর মটন বিরিয়ানি রান্না করব। আর শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা খাওয়াবো। টুম্পা রমলা দেবীর কথা মতো সব জিনিসপত্র বাজার থেকে এনে দেয়। রমলা দেবী তার 5 জামাইকে ফোন করে। বাবা জীবন, তোমরা আজকে আমার 5 মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসো। আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করেছি। আর তাছাড়া আমার 5 মেয়ে জামাইকে আমি অনেকদিন দেখিনি। এই সূত্রে তোমাদের সাথে আমি একটু সময় কাটাতে পারবো। রমলা দেবী তার 5 জামাইয়ের জন্য সুস্বাদু রান্না করে রাখে। কিছুক্ষণের মধ্যেই তার 3 ধনী জামাই সুজয়, বিজয় ও অমল তাদের নিজের নিজের বউকে নিয়ে উপস্থিত হয়। মা, আজ হঠাৎ আমাদের নিমন্ত্রণ করলেন, কি ব্যাপার? আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করেছেন নাকি? এমনিও আপনার হাতে সুস্বাদু রান্না অনেকদিনই খাইনি। হ্যাঁ মা, আমিও তো আপনার নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়ে গেছি। তাই সব বিজনেস মিটিং ক্যান্সেল করে আপনার কাছে চলে এসেছি। আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি খেতে বসে পড়ি, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখনো আমার 2 গরিব জামাই এসে উপস্থিত হয়নি। রবিবারেও এত কি কাজ করে কি জানি। তোমরা তোমাদের বিজনেস ফেলে চলে আসলে, আর ওই 2 গরিব মহারাজ এখনো আসতেই পারলো না। বেশ কিছুক্ষণ পর রঞ্জন ও তনয় তাদের নিজের নিজের স্ত্রীকে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে এসে উপস্থিত হয়। আসতে না আসতেই শাশুড়ি মায়ের কটু কথা শুনে তারা খুবই অপমানিত বোধ করে, কিন্তু তারা চুপ করে সহ্য করে নেয়। মা, আমরা এসে গেছি। আপনার জন্য সামান্য মিষ্টি আর আইসক্রিম নিয়ে এসেছি।
খাওয়ার পর আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা মারবো আর আইসক্রিম খাবো। রমলা দেবীর 3 ধনী জামাই তার জন্য অনেক দামি দামি সুন্দর সুন্দর শাড়ি, মিষ্টি এবং ফল নিয়ে আসে। অপরদিকে তার 2 গরিব জামাই শুধু মিষ্টি নিয়ে এসেছে দেখে রমলা দেবী মনে মনে খুবই রাগ করে। 100 টাকার মিষ্টি এনেছে কিনা সন্দেহ, তাতে আবার বড় মুখ করে বলছে কি মরণে যে আমার মেয়ে এই গরিব ছেলেগুলোকে বিয়ে করলো কি জানি, এদের পছন্দ বলিহারি যায়। রমলা দেবী তার 5 জামাইকে পরপর বসিয়ে তাদের পাতে ভালো ভালো খাবার সাজিয়ে দেয়, কিন্তু সে তার 2 গরিব জামাইকে সব খাবার পরিমাণে কম দেয়। রমলা দেবী তার 3 ধনী জামাইকে ভীষণ আদর যত্ন করে খাবার খাওয়াতে থাকে। ইস বাবা জীবন, তোমরা 3 জন কাজের চাপে কেমন রোগা হয়ে গেছো, সারাদিন টাকা রোজগার করতে ব্যস্ত হয়ে থাকো। আজ আমি তোমাদেরকে নিজের হাতে খাওয়াবো, তোমরা ভালো করে আরাম করে খাও কেমন। রমলা দেবী সুজয়, বিজয় ও অমলকে নিজের হাতে খাইয়ে দেয়। 3 জামাই শাশুড়ি মায়ের এমন আদর যত্ন পেয়ে খুবই খুশি হয়। মা, আপনি তো আমাদের দুজনকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন না? আমাদেরও তো শাশুড়ি মায়ের আদর যত্ন পেতে ইচ্ছা করে। আমরা কি দোষ করলাম যে আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন? হ্যাঁ মা, আপনি সুজয়দা, বিজয়দার, অমলদার পাতে কি সুন্দর পরিমাণে খাবার সাজিয়ে দিয়েছেন, আর আমাদের খুব অল্প পরিমাণে খাবার দিয়েছেন। আমরাও তো অনেক দূর থেকে এসেছি, আমাদেরও খুব খিদে পেয়েছে। আসলে আমি তো ঠিক জানি না তোমরা এমন বড় লোকদের খাবার খেতে অভ্যস্ত কিনা। বাড়িতে তো ঠিক মতো বাজারও করো না মনে হয়, শুধু ডাল ভাত খেয়ে থাকো। তাই তোমাদের এমন বড় লোকদের খাবার খেয়ে যাতে শরীর খারাপ না হয়, তাই তোমাদেরকে কম কম খেতে দিয়েছি। খাবারের মধ্যেও বড় লোক গরিব লোক ভাগাভাগি হয় জানতাম না তো। আপনার হাতে রান্না খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আপনাকে এই কথাগুলো বললাম। হ্যাঁ মা, আপনি আপনার মেয়ে রুমিকে তো এত ভালো রান্না শেখাননি, ওর হাতে তো আপনাদের হাতের রান্নার স্বাদের এক অংশও নেই। জামাই বাবা, তোমরা দুজন তো কখনো বড় লোকেদের মতো খাবার প্লেট সাজিয়ে খাওনি, তাই পার্থক্য বোঝো না। আর বিয়ের আগে আমার মেয়েদের রান্না করার কোনো প্রয়োজন পড়েনি। আমি কি জানতাম আমার 2 মেয়েকে এমন ঘুটে কুড়ুনের ঘরে বিয়ে দিতে হবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে 3 বড়লোক জামাই ভীষণ হাসাহাসি করে। রঞ্জন ও তনয়ের এমন অপমানজনক কথা শুনে পেট ভরে যায়, তারা আর কোনো খাবার খেতে পারে না। এভাবেই বেলা গড়িয়ে যায়। সুজয়, বিজয় ও অমল তার 3 বউকে নিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে রঞ্জন ও তনয় যখন রানী ও রুমিকে নিয়ে বাড়ি ফিরে যাবে সেই সময়, আমি আমার 2 মেয়েকে আজকে শ্বশুর বাড়িতে যেতে দেব না। আমার মেয়ে দুটো না খেতে পেয়ে কেমন রোগা হয়ে গেছে। আমি এদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে কিছুদিন পর তোমাদের কাছে পাঠাবো। সে কি মা, এমন হয় না। ও আপনার কাছে থাকলে আমাদের সংসার কে দেখবে? আমার মা বাবা অসুস্থ, আমি অফিস চলে যাওয়ার পর রানী ওদের খেয়াল রাখে। ও এখানে থাকলে আমি কি করে থাকবো? রুমি আপনার কাছে থাকলে আমার অফিস যাওয়ার সময় ভাত কে দেবে? তাছাড়া ওইখানে বাচ্চাদের টিউশন পড়াই, ওর পড়ানো তো বন্ধ হয়ে যাবে। কি তোমরা 2 জন গরিব ভিখিরি আমার 2 মেয়েকে চাকরানি পেয়েছো নাকি? শুধু রান্না করবে আর তোমাদের দেখাশোনা করবে? আমি এদের এখন কিছুতেই যেতে দেব না। রমলা দেবী রানী ও রুমিকে নিজের কাছে রেখে দেয়। রঞ্জন ও তনয় তাদের শাশুড়ি মায়ের জেদের সামনে কিছুই বলতে পারে না। রমলা দেবী তার 2 মেয়েকে নিজের সঙ্গে ঘরে নিয়ে চলে যায়। আমি জানি মা, তোদের ওরকম ভিখারি শ্বশুর বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে। বিয়ের আগে আমি তোদেরকে রাজরানীর মতো মানুষ করেছি, আর এখন তোদের যদি কোনো দরকার হয় তোরা লজ্জা না পেয়ে আমাকে বলবি, আমি তোদের সাহায্য করব। তুমি এমন কথা বলে আমাদের স্বামীকে এভাবে অপমান করতে পারো না মা। হতে পারে ওরা গরিব, কিন্তু ওরা আমাদেরকে খুব সুখে রেখেছে, আর আমরা আমাদের স্বামীদের সাথেই থাকতে চাই। যখন থেকে এসেছি তুমি শুধু আমাদের 2 জনের স্বামীকে অপমান করেছো, আর দিদিদের বড়লোক জামাইদের মাথায় করে রেখেছো। পরের বার থেকে এমন হলে তুমি শুধু ওদেরকেই নেমন্তন্ন করবে, আমাদেরকে নেমন্তন্ন করার দরকার নেই। এই কথা বলে রানী ও রুমি তাদের স্বামীদের কাছে ফিরে যায়। রমলা দেবী চাইলেও তার 2 মেয়েকে আটকাতে পারে না। কিছুদিন পর সুজয়, বিজয় ও অমল রানী দেবীর বাড়িতে দেখা করতে আসে। মা, আমরা 3 জামাই ভাবছি জেন্টস ভেঞ্চারে একটা অ্যাপার্টমেন্ট প্রমোটিং করব, আর তার জন্য আপনার বাড়ির লোকেশনটা একদম পারফেক্ট। এই বাড়িটা যদি প্রমোট করা যায় তাহলে সবারই খুব ভালো হবে। হ্যাঁ মা, আপনি তো বাড়িতে সারাদিন একাই থাকেন, বাড়িটা যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে আমাদেরও লাভ হবে, আর আপনার 3 মেয়ের আপনিও একটা করে ফ্ল্যাট পাবেন। তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো, আপনার সময় অসময় আপনাকে দেখাশোনাও করতে পারবো। কিন্তু এই বাড়িতে রানী ও রুমিরও অধিকার আছে, ওদেরকে না জানিয়ে তোমাদেরকে ফ্ল্যাট করতে দেওয়াটা কি ঠিক হবে? আর আমার 2 গরিব জামাই একটা করে ফ্ল্যাট পেলে অন্তত আমার মেয়ে দুটোকে চোখের সামনে দেখতে পাবো।
সুজয়, বিজয় ও অমল তাদের শাশুড়ি মায়ের কথাই কিছুতেই রাজি হয় না। তারা রমলা দেবীকে ভুল বুঝিয়ে বাড়ি নিজেদের নামে করে নেয়। রঞ্জন ও তনয় এই খবর পেয়ে খুব কষ্ট পায়। তারা রমলা দেবীর সাথে কোনো যোগাযোগ রাখে না। রমলা দেবীর 3 ধনী জামাই বাড়ি প্রমোটিং করে অ্যাপার্টমেন্ট বানিয়ে অনেক অনেক টাকা রোজগার করে। তারা প্রত্যেকে নিজেদের একটা করে ফ্ল্যাট রাখে এবং রমলা দেবীকেও একটা ফ্ল্যাট দিয়ে দেয়। রানী রুমিকে কতদিন ধরে ফোন করছি, কিন্তু কেউ ফোন ধরছে না। গরিব জামাই দুটোর এমন হিংসা, আর ওরা এমন লোভী যে ফ্ল্যাট পায়নি বলে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। থাক, আমিও আর ফোন করব না। পেটে টান পড়লে ঠিক আমার কাছেই আসবে। দারিদ্রতা এমনই জিনিস, যখন মারবে তখন বাঁচার পথ পাবে না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সুজয়, বিজয় ও অমল তাদের স্ত্রীদেরকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে চলে যায়। তারা টুম্পাকে রমলা দেবীর দেখাশোনা করতে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ রমলা দেবীর শরীর অসুস্থ হয়ে পড়লে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। টুম্পা তাকে হসপিটালে অ্যাডমিট করে। সে রানী এবং রুমিকে তাদের মায়ের অসুস্থতার কথা জানিয়ে দেয়। তারা সেই মুহূর্তেই হসপিটালে চলে আসে। রমলা দেবীর হাই সুগারের কারণে ওনার কিডনি টোটালি ড্যামেজ হয়ে গেছে। ইমিডিয়েটলি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। টোটাল 10 লক্ষ টাকা খরচ হবে। আপনারা অ্যাডভান্স 5 লক্ষ টাকা ডিপোজিট করে দিন, তাহলে আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। এত টাকার কথা শুনে রঞ্জন ও তনয় খুব ভয় পেয়ে যায়। এতগুলো টাকা এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করব? মাকে যে করেই হোক আমাদের সুস্থ করে তুলতে হবে। রঞ্জন ও তনয় 3 ধনী জামাইকে ফোন করে সব ঘটনা জানায় এবং তাদের কাছে 10 লক্ষ টাকা চায়। কি, ওই বুড়িকে সুস্থ করার জন্য আমি 10 লক্ষ টাকা দেব? একটা টাকাও দিতে পারবো না। ওনার এমনিও মরে যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা দুজন ওনাকে নিয়ে অত মাথা ঘামিও না। আমিও একটা টাকাও দেবো না। এখন ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে এনজয় করছি। আমাদেরকে এইসব ফালতু বিষয় নিয়ে কোনো কথা বলো না। তোমরা যা পারবে করো। বুড়ি মরে গেলে গঙ্গার জলে ফেলে দিও। এমন কথা শুনে রঞ্জন ও তনয়ের চোখে জল চলে আসে। তারা রমলা দেবীর চিকিৎসার জন্য তার ফ্ল্যাট বিক্রি করার কথা চিন্তা করে। না না, একটা ফ্ল্যাট বিক্রি করা মানে অনেক সময়ের ব্যাপার। অত দেরি হলে মা মরে যাবে। আমাদের বিয়েতে মা যা গহনা দিয়েছে, তোমরা সেইগুলো বিক্রি করে মায়ের ট্রিটমেন্ট শুরু করে দাও। রঞ্জন ও তনয় তাদের স্ত্রীদের গহনা বিক্রি করে রমলা দেবীর চিকিৎসার টাকা জোগাড় করে। ডাক্তারবাবু রমলা দেবীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। রমলা দেবী সুস্থ হয়ে উঠলে টুম্পা তাকে সব ঘটনা জানিয়ে দেয়। রমলা দেবী তার 3 ধনী জামাইয়ের এমন শয়তানের মতো আচরণে ভীষণ কষ্ট পায়। সে মনে মনে নিজের ভুলও বুঝতে পারে। রঞ্জন, তনয়, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার অহংকারে তোমাদেরকে অনেক অপমান করেছি, কিন্তু আজকে তোমাদের জন্যই আমি নিজের প্রাণ ফিরে পেলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি খুব ভুল করে ফেলেছি। রঞ্জন ও তনয় তাদের শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। রমলা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে সে তার ফ্ল্যাট তার 2 গরিব জামাই মেয়ের নামে লিখে দেয়। 3 ধনী জামাইয়ের সঙ্গে আর নিজের 3 মেয়ের সঙ্গে সে কোনোই সম্পর্ক রাখতে চায় না। কিন্তু তারা রমলা দেবীর কাছে ক্ষমা চাইলে সে তাদেরকেও ক্ষমা করে দেয়। তারপর থেকে রমলা দেবী সবসময় তার 2 গরিব জামাইকেই বেশি পরিমাণে আদর যত্ন ও স্নেহ করে। এভাবে সে তার 3 ধনী এবং 2 গরিব জামাই মেয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।